হিন্দু বিদ্বেষের মোড়কে ভারত বিরোধিতার প্রবণতা ক্রমশই বাড়ছে দেশে। উস্কানিমূলক মন্তব্য, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা। সোশ্যাল মিডিয়া জুড়ে এক অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে। সম্প্রতি মীর জাহান নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি খবর আগুনের গোলার মতো ছড়িয়ে পড়ে। এক মুসলিম নারীকে নাকি 7 জন হিন্দু পুরুষ রাতভর কুকুরের মতো ছিঁড়ে খেয়েছে। ঘটনার পুরো বিবরণ দিয়ে মীর জাহান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে দাবি করেছেন, দেশের সামনে ভোট বলেই বিএনপি জামাতরা মুখ বুজে রয়েছে। প্রশ্ন তুলেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলিমদের মানবাধিকার রক্ষা নিয়ে। জামাতপন্থী মীর জাহানের পোস্টগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভারত বিরোধী সৈনিক, ভারত বিরোধী আন্দোলনের কমেন্ট বক্স ভরে ওঠে হিন্দু সহ ভারত বিরোধিতায়। তবে এই ঘটনার শুরুটা হয়েছে মিথ্যে দিয়ে। গত 15ই জানুয়ারি আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীর পরিচয় দেওয়া এক মহিলা ঢাকার ধামরাইয়ে রাম রাবণ এলাকায় বেড়াতে গিয়েছিলেন সহকর্মী কৃষ্ণচন্দ্র মণি দাসের বাড়িতে। সেই রাতেই একটি লুটপাটের ঘটনা ঘটে যায়। আব্দুর রাজ্জাকের সঙ্গে থাকা মহিলার সোনার গহনা ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় একদল দুষ্কৃতী। ঘটনার পরের দিনই পারিবারিক প্রয়োজন দেখিয়ে আব্দুর রাজ্জাক ও সেই মহিলা এলাকা ছেড়ে চলে যান। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে আব্দুর রাজ্জাকের বাড়িতে পৌঁছে জানা যায়, সেদিন আব্দুরের সঙ্গে যে মহিলা ছিলেন তিনি তার স্ত্রী নন। আব্দুরের স্ত্রী জানিয়েছেন তিনি কোনোদিনও রামরাবণ এলাকায় যাননি। তদন্ত শুরু করে বাংলাদেশ পুলিশ, কারণ দীপু চন্দ্র দাস সহ সংখ্যালঘু নিধনের ঘটনায় আগেই মুখ পুড়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকারের। এদিকে জাগো নিউজ সূত্রে জানা যায়, মহিলার স্বামী জানিয়েছেন লুটপাটের ঘটনা ঘটলেও ধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি। ধামরাই থানার ভারপ্রাপ্ত ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, ওই দিন রাতে কোনো নারীর ওপর কোনো যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি। হাসিনা সরকারের পতনের পর বিদ্বেষের আগুন ধিকি ধিকি জ্বলছে বাংলাদেশে। সেই আবহে দেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এমন পরিস্থিতিতে কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে সংখ্যালঘুদের টার্গেট করে ধর্ষণের মতো মিথ্যে রটনা রটাচ্ছে? মীর জাহান নামের লোকটি বা কে? তিনি কি শুধুই একজন সোশ্যাল মিডিয়া ইউজার, নাকি কোনো রাজনৈতিক দলের এজেন্ট? এই প্রশ্নের উত্তর মেলা সম্ভব মীর জাহানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই। তার সোশ্যাল মিডিয়া পোস্টে চোখ রাখলে বোঝা যায় তিনি একজন জামাতপন্থী। নিজের দলের হয়ে প্রচারে তিনি মহিলাদের নেংটি পরা চাচি বলতেও ছাড়েন না। ভোটের আবহে একদিকে জামাতরা সংখ্যালঘু হিন্দুদের ভোট টানতে ব্যস্ত, তাই সংখ্যালঘুদের মন রাখতে নানা ছলাকলার আশ্রয় নেওয়া হচ্ছে। শরিয়া আইন বলবৎ না করার অঙ্গীকার, সংসদ ভোটে হিন্দু প্রার্থী প্রদান, কিন্তু জামাত আদতে জামাতেই রয়েছে। তার প্রমাণ মীর জাহানদের মতো লোকেরা, যারা হিন্দু মোড়কে ভারত বিরোধিতাতে শান দিতে ব্যস্ত, দেশের মাটিতে সংখ্যালঘুদের কোণঠাসা করতে অঙ্গীকারবদ্ধ।